সরি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আমি আছি সাকিব আপনাদের সাথে এবং আপনারা দেখছেন বাস লাভার ইন বাংলাদেশ চ্যানেলটি। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটি আসলে অনেকের কোশ্চেনের ভিত্তিতে আজকে আমার এই ভিডিওটি তৈরি করা। যে অনেকেই বিভিন্ন রকম মানে জিজ্ঞাসাবাদ করে থাকে যে পাখিকে কোন কোন শাক খাওয়ানো যায়, বা এই শাক খাওয়াবো নাকি ওই শাক খাওয়াবো, বা এমনও কিছু শাকের নাম শুনি যেগুলো শাকের নাম আমি আগে কখনো শুনি নাই। তো তাদের জন্য এবং পাশাপাশি আরো যারা আছেন তাদের জন্য এই ভিডিওটি বানানো, যে পাখিকে কোন কোন শাক খাওয়ানো যায় এবং কোন কোন শাক খাওয়ানোটা ভালো। তো সেই ব্যাপারে আজকে আমি কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করি। আর এখনো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। ওকে ভিউয়ার্স, যে শাকগুলো নিয়ে আজকে আলোচনা করব, মোটামুটি চার রকমের শাক নিয়ে আজকে আলোচনা করব। কারণ এই 4 রকমের শাক আমাদের দেশে সবসময় পাওয়া যায় এবং সহজলভ্য। আর এই শাকগুলো পাখির জন্য খুবই খুবই উপকারী অন্যান্য শাকের তুলনায়। তো তার মধ্যে প্রথমে যেটা আমি রাখতে চাচ্ছি সেটা কলমি শাক। হ্যাঁ, কলমি শাকটা মানে খুবই সহজলভ্য। এটা মানে শীতকালের পাশাপাশি গরমকালে বেশি পাওয়া যায়, কারণ বর্ষাকালে এই শাকটি বেশি হয়। সো বর্ষাকালে এই শাকটি আপনারা বাজারে অনেক পাবেন এবং খুব কম দামে চিপ রেটে পাওয়া যায়। আর এই শাকের উপকারিতা অনেক। আর এই শাকে আঁশ অর্থাৎ যে ফাইবার যাকে বলে সেটা প্রচুর পরিমাণে থাকে এবং সাথে ক্যালসিয়াম ভিটামিন সি থাকে। আর ক্যালসিয়াম হাড় মজবুত করে। আর মানে পাখির জন্য এই শাকটা খুবই দরকারি এবং পাখি এটা খেতে খুবই পছন্দ করে এবং একটা খুবই প্রিয় শাক এটা। আর কলমি শাক, আর এই কলমি শাকটা সব ধরনের পাখি খায়। আপনার বাজরিগার হোক, লাভবার্ড, ককাটেল, ফিন্স বা যে জাতের পাখি হোক, সব জাতের পাখি কিন্তু এই শাকটা খেতে খুব পছন্দ করে। তো এই শাকটা আপনারা দিতে পারেন। আর কলমি শাকে যে ভিটামিনগুলো রয়েছে তা রক্তের পরিমাণ বা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এবং মানে ঠিক রাখে। তো পাখি রক্ত শূন্যতায় ভুগবে না এই কলমি শাকটা দিলে। তো দুই নম্বরে আমি যেই শাকটির কথা বলবো সেটি হচ্ছে পুঁই শাক। হ্যাঁ, আপনারা পুঁই শাক পাখিকে খাওয়াবেন। আর পুঁই শাক এটা শীতকালীন পাওয়া যায়। কলমি শাক যেহেতু গরমকালীন পাওয়া যায়, সো গরমকালে আপনারা এটা খাওয়াতে পারেন। আর শীতকালে খাওয়ানোর জন্য পুঁই শাক খাওয়াতে পারেন, কারণ শীতকালে হয়তো কলমি শাক পাওয়া যাবে না। তো সেই সময় আপনারা কি করবেন, সেই সময় পুঁই শাকটা খাওয়াতে পারেন। পুঁই শাকও পাখির জন্য অনেক উপকারী এবং পাখির খুবই ফেভারিট একটা শাক এটা পুঁই শাক। আর এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস থাকে যা পাখির জন্য খুবই খুবই দরকারি। তো এই গেল 2 নাম্বার অর্থাৎ পুঁই শাক। এখন সেটা হচ্ছে পালং শাক। হ্যাঁ, পালং শাকটা আপনারা পাখিকে অবশ্যই খাওয়াবেন। পালং শাকের প্রচুর গুণ রয়েছে এবং এটা পাখির জন্য খুবই দরকারি। তবে সব পাখি এটা খেতে চায় না, কারণ আগে থেকে অভ্যস্ত না থাকলে পাখি পালং শাক খেতে কিছুটা মানে দ্বিধাবোধ করে। সো ছোট থেকে পাখিকে শাক খাওয়ানোর অভ্যাস করবেন, তাহলে সব শাকই খাবে। আর 4 নাম্বারে যেটা সেটা হচ্ছে লাল শাক। লাল শাক সব পাখি খায় না, তো বাজরিগার একটু বেশি খায় বা কোকাটেল খায়। তবে এই লাল শাক খাওয়ানোটা ভালো, কিন্তু যদি এটা বেশি পরিমাণে না খাওয়াটাই ভালো, কারণ বেশি পরিমাণে খাওয়ালে লাল শাক খাওয়ালে পাখির পুপসের সমস্যা হয়ে যেতে পারে। মানে পায়খানাটা খুব বেশি লিকুইড হয়ে যেতে পারে এবং পেটের সমস্যা দেখা দিতে পারে। তো সব শাকের ক্ষেত্রেই সেটা। আর আমি এটা বলবো যে শাক সপ্তাহে কয়দিন খাওয়াবেন। তো শাক মোটামুটি সপ্তাহে 3 দিনের বেশি খাওয়ানো ঠিক না, কারণ 3 দিনের বেশি খাওয়ালে দেখা যায় পাখির মানে পায়খানা অনেক পাতলা হয়ে যায় এবং পেটের সমস্যা হয়, মানে ডায়রিয়া পর্যন্ত হয়ে যেতে পারে যদি সপ্তাহে প্রতিদিন শাক খাওয়ান। সো প্রতিদিন খাওয়ানো যাবে না, 3 দিন ঠিক, 3 দিনের বেশি খাওয়ানো যাবে না সপ্তাহে শাক, যে কোনো শাক। আর শীতের দিনে শীতকালে যে শাক পাওয়া যায় সেটা খাওয়াবেন, গরমের দিনে গরমকালে যে শাক পাওয়া যায় সেটা খাওয়াবেন। আর এই যে 4টি শাকের কথা বললাম, এখন ভাবছেন যে এই 4টির মধ্যে আমি কোনটি খাওয়াবো, আমার কাছে তো সবকিছুই মানে সবগুলো শাকই অ্যাভেলেবল। তো সবচেয়ে প্রথম দিকে আমি যেই শাকগুলোর নাম বলেছি, কলমি শাক, পুঁই শাক, এই দুটি খুবই ভালো পাখির জন্য। আর পালং শাকটাও খুব ভালো, কিন্তু পালং শাক খাওয়ালে পাখির মানে পায়খানার বা পুপসের গন্ধটা একটু বেশি আসে। আর লাল শাকও খাওয়ানো যাবে কিন্তু খুবই অল্প পরিমাণে। তো ভিউয়ার্স, মনে হয় বুঝতে পেরেছেন যে কোন কোন শাক পাখিকে খাওয়ানো যাবে। আর এর বাদেও আরো অনেক শাক রয়েছে যেগুলোর নাম আমি আগে কখনো শুনি নাই, আপনাদের কাছ থেকে প্রথম শোনা যে ভাই এই শাকটি খাওয়ানো যাবে কিনা। তো যেহেতু এগুলো শাক আমাদের দেশে অ্যাভেলেবল পাওয়া যায়,
সো এগুলো শাকে আমরা পাখিকে খাওয়াই, অন্যগুলোতে না যাই, কারণ কোনটাতে কি রয়েছে বা মানে কোনটা খাওয়ালে ক্ষতি সম্ভাবনা কি সেটা আমরা জানি না। সো অন্যগুলোর দিকে আমরা না যাই, এই যে কটা শাকের কথা বললাম এর মধ্যেই থাকি। এগুলো পাখির জন্য খুবই উপকারী, আর এগুলো খাওয়ালে মনে হয় না অন্য কোনো শাকের খাওয়ার অন্য কোনো শাক খাওয়ানোর প্রয়োজন পড়বে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।